করার জন্য বাস মক্তবে চলে গেলেই কি হুজুর বাচ্চাকে কায়দা শরীফ হাতে দিয়ে আলিফ বা তা পড়ান শুরু করে দেয় কি? জোরে বলেন না বন্ধু। দেখেন তো আমার তথ্য সঠিক না ভুল? ছাত্র যখন মক্তবে চলে যায়, বাচ্চার হাতের ভিতরে কায়দা শরীফ উঠিয়ে দেওয়ার পরে হুজুর আস্তে করে আলিফ বা তার পৃষ্ঠার সবকটা বাহির করার পরে ছাত্রকে বলে না তুমি পড়ো আলিফ বা তা সা জিম, এটা কিন্তু বলে না। সর্বপ্রথম ছাত্রকে ডাক দেয়া বলে বাবা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। উলামায়ে কেরাম বলেন ওই ছাত্রের মুখের ভিতরে যখন আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহর তেলাওয়াত শুরু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাতা পিতার দুজনের একজন অথবা দুজনে যদি কবরে গিয়ে থাকে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চার মুখ থেকে আউযু বিল্লাহ আর বিসমিল্লাহ প্রকাশ হওয়ার সাথে সাথে আল্লাহ কমপক্ষে 40 দিন পর্যন্ত মাতা পিতার কবরে আযাবকে মওকুফ করে দেয়। বলেন মারহাবা। মুসলমান বন্ধুরা কথাগুলো খুব ঠান্ডা মাথায় বুঝবেন। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে এই ছাত্র যখন মাদ্রাসার মক্তবের দিকে হাঁটি হাঁটি পা পা করে রওনা দিয়েছে, আল্লাহর পয়গম্বর বলেন ওয়া ইন্না মালাইকাতার রাহমা লা তাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। একটু চিৎকার দেয়া বলেন আল্লাহু আকবার। এজন্যই বলানি আপনার কেউ নাকি মাদ্রাসা অথবা মক্তবে অবশ্যই পড়ে, হয়তোবা আপনার সন্তান পড়ে, হয়তোবা আপনার নাতি নাতনি কেউ মাদ্রাসায় পড়ে। কথাগুলা খুব ঠান্ডা মাথায় বুঝবেন সোনার বন্ধুরা রে আমার। যখন এই ছাত্র মাদ্রাসার দিকে রওনা করেছে, আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে আমরা যখন জমিনের ভিতরে চলাফেরা করি, আমাদের পায়ের তলে জুতা আর স্যান্ডেল আর মাটি ছাড়া কিছুই নয়, কিন্তু কোরআনের তালেবে ইলম যখন পথ চলাচল করে, কুদরতের রব ডাক দেয়া বলে রহমতের ফেরেশতারা রে যা এই মুহূর্তে আমার কোরআনের ছাত্র পথ চলা আরম্ভ করে দিয়েছে, তার পায়ের তলে জুতা আর স্যান্ডেল থাকা যাবে না, তার পায়ের তলে মাটিও থাকা যাবে না। আমি আল্লাহ পাক তাদের জন্য সিদ্ধান্ত ছুড়ে দিলাম, পায়ের তলে মাটি নয়, স্যান্ডেল নয়, আমি আল্লাহ তুমি নূরের তৈরি ফেরেশতার পর তাদের পায়ের তলে মুসলমান বন্ধুরা কথাগুলা খুব ঠান্ডা মাথায় বুঝবেন। আমি আপনাদেরকে বুঝাইতেছি যারা কালামুল্লাহ তেলাওয়াত করে আর যারা কালামুল্লাহ তেলাওয়াত করতে পারে না, তারা কখনো সমান হইতে পারে? জোরে বলেন পারে? আপনারাই কিন্তু বলেছেন, আমি কিন্তু বলি নাই। যারা তেলাওয়াত করে যারা করে না, কিয়ামতের সূর্য ডুবে চলে যাবে, তারা কখনো সমান হইতে পারে না। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফুন বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফ। তরজমা বোঝেন নাই? চিৎকার দেয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে কালামুল্লাহ থেকে যদি কোনো বান্দা একটা হরফ তেলাওয়াত করে, আল্লাহ পাক এক হরফের প্রতি বদলায় একটা হাসানা দান করে, এক হাসানা সমান 10টা নেকি। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে সহি তেলাওয়াত যদি বান্দা করে, একটা হরফের প্রতি বদলায় 10 নেকি নয়, আল্লাহ তাআলা 70 নেকি বান্দার আমলনামায় লিখিয়া দেয়। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলেন উলামায়ে কেরামের লগ্ন তত্ত্ব হলো যদি কোনো বান্দা শুদ্ধ এবং বিশুদ্ধ হরফ তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে জীবনে নাজাতের মুদ্রা কমপক্ষে একটা হরফের প্রতি বদলায় বান্দাকে আল্লাহ খুশি হয়ে 700 নেকির মালিক বানা দেয়। বলেন সুবহানাল্লাহ। কয় নেকি? জোরে কোন, আরো জোরে। জোর হলো না।
এই মাঝে মাঝে আপনারা জবানটা বন্ধ রাখেন। আমি তো জানি আপনারা কি খাওয়া পছন্দ করেন।